সোফেন্স নাইট অধিনায়কের দুর্ধর্ষ অর্ধশতরান এবং সুনীল নারিনের বিধ্বংসী পারিকেও জয় করতে পারলেন না আরসিবির বিরুদ্ধে। তো প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নরা টলবড়। নাইট দুর্গে ফাটল ধরিয়েই বদলা কোহলি সল্টের আরসিবির টিম। 175 রান তাড়া করতে নেমেই 22 বল বাকি থাকতেই মাত্র 3 উইকেট খুইয়েই লক্ষ্য পূরণ আরসিবির টিম। তো গত আইপিএলে দুবারের সাক্ষাতেই দুবারই কেকেআরের কাছে হারতে হয়েছিল আরসিবিকে। তো এবার মধুর প্রতিশোধ নিলেন আরসিবির টিম। তো কীভাবে ব্যাখ্যা করা যায় ইডেনের উদ্বোধনী ম্যাচের ফলকে? তো কেউ বলেছেন বিরাট রাজার রাজত্ব, আবার কারোর মতেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েই রইলেন ফিল সল্ট। তো আইপিএলের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। ঘরের মাঠেই নিভল শাহরুখ খানের দলের প্রদীপ। তো কার্যত এক পেশে ম্যাচে কেকেআরকেই 7 উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো যে জয়ের নায়ক আরসিবি বলারের পাশাপাশি ব্যাট হাতে 2 তারকা। তো একজন হলেন বিরাট কোহলি, যাকে ম্যাচের আগে আইপিএলের ইতিহাসে ওজি বা মোস্তান বলে প্রশংসা করেছেন খোদ শাহরুখ খান। তো রান তাড়া করতে নেমেই বিরাট ফের আরও একবার চেস মাস্টার হিসেবে পরিচিত হলেন। তো ম্যাচ শুরু হওয়ার আগেই কেকেআর মালিকের সিনেমার সুপারহিট গান ঝুমেজো পাঠানে নেচেছিল কোহলি। তো 22 গজে ব্যাট করার সময় নাচালেন নাইট বলারদের। একটা কঠিন ক্যাচ রমনদীপ সিং ফেলেছিল বটেই, তবেই 36 বলে অপরাজিত 59 রান করে কোহলি প্রমাণ করে দিলেন অধরা আইপিএলের জন্য কতটা মরিয়া তিনি। তো দ্বিতীয় জন গত আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন দলের সদস্য। তো নাইটদের ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন ফিল সল্ট। তো ফিল সল্ট ও সুনীল নারিনের শুরুর ব্যাটিং ঝড় তছনছ করে দিত বিপক্ষের পরিকল্পনা। তো সল্ট শনিবারও কেকেআরের বিরুদ্ধে ঝড় তুললেন। তো তফাৎ বলতেই তিনি ঝোড়ো ইনিংস খেলেছেন আরসিবির জার্সিতেই। তো পুরানো দল কেকেআরের বিরুদ্ধে। তো সেই কেকেআর যারা গত মরশুমে এই পারফরমেন্সের পরেও সল্টকে ছেড়ে দিয়েছিল। তো মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি করেছেন। তো 31 বলে 56 রানের ইনিংস পাওয়ার প্লের মধ্যে সল্ট নিশ্চিত করে দিয়েছেন। তো কেকেআরের কাটা ঘায়ে নুনে ছেড়ে দিয়েছেন তিনি। তো 175 রান তাড়া করতে নেমে 22 বল বাকি থাকতেই মাত্র 3 উইকেট খুইয়ে লক্ষ্য পূরণ করেছেন আরসিবি। গত আইপিএলে দুবারের সাক্ষাতেই দুবারই কেকেআরের কাছে হারতে হয়েছিল আরসিবিকে। তো এবার মধুর প্রতিশোধ, তাও আবার নাইটের ডেরায়। তো সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারও ব্যর্থ হয়েছেন। তো সেই সঙ্গেই আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংরাও ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের নায়ক বরুণ চক্রবর্তী প্রথম ওভারেই দিলেন 21 রান। তো ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব আরোরাও 3 ওভার দিয়েছেন 42 রান। তো বন্ধুরা, একটা জিনিস খুব ভালোভাবে জানা গেল যে কেকেআর সিয়াসারকে ছেড়ে দিয়েছিল, সেই জায়গায় স্থান নিয়েছেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। তো তিনি দুর্ধর্ষ ইনিংস খেলেছেন। তো কেকেআর ক্যাপ্টেন মাত্র 31 বলে 56 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তো তার ইনিংসে রয়েছে 4টি 6 ও 6টি 4। তো সেই সঙ্গে গতবারের ওপেনার ব্যাটসম্যান সুনীল নারিনও 26 বলে 44 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। তো তার ইনিংসে রয়েছে 3টি 6 ও 5টি 4। তো সেই সঙ্গেই কেকেআরের আরও এক খেলোয়াড় অঙ্কিশ রঘুবংশী, তিনি 22 বলে 30 রান খেলেছেন। তাছাড়া কেকেআরের অন্যান্য কোনো খেলোয়াড়ই ভালো রান করতে পারেননি। তো এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। তিনি নিয়েছেন 4 ওভার বল করে 29 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ম্যাচের ফলাফল। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গুড বাই।